আচ্ছা ভাবেন তো, যদি একটা ম্যাচে নাইম আলম, মিস্টার ট্রিপলার এবং বাংলাদেশ টপ ওয়ান একই সাথে পড়ে যায়, তাহলে জিনিসটা কেমন হয়? হ্যাঁ, আজকে আমাদের সাথে এটাই ঘটছে। তো আমি র্যান্ডমলি টিমমেটদের সাথে ম্যাচ খেলতেছিলাম। তো তখনই দেখি তারা তিনজন আমাদের সাথে পড়ছে একই ম্যাচে। তো তাদের সাথে আমাদের ম্যাচে দেখা হয় কিনা, বা তারা আমাদেরকে মেরে দেয় নাকি আমরা তাদেরকে মেরে দিই। সো কি ঘটতেছে পুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো প্রথমে একবার আমি মরে যাই, তারপরে আবার রিভাইভ দেয় আমার টিমমেটরা। দেন আমি আবার নামি, হালকা পাতলা লুট করি। দেন এখানে একটা এনিমির সাথে দেখা হয়। সো তার মাথাটা খুলে পকেটে রাখতে চাই, কিন্তু ভুল ক্রমে তার জামা খুলে আমার পকেটে চলে আসে। এই যে তার জামাটা আমি এখন খুলে রেখে দিব। অস্কারের ধাক্কা অ্যান্ড গুড বাই। তো এইখানে একটা কিল পাই। সো নামার পর একটা কিল করছিলাম, এখানে একটা কিল, টোটাল দুইটা কিল। এই দুইটা কিলই, তারপরে কিল পাই না অনেকক্ষণ যাবত। ঘোরাঘুরি করতে থাকি, ঘোরাঘুরি করতে থাকি। তো আমি চিন্তা করি যে একটু পুশ করে খেলবো। তো এখানে একটু ভিডিওর স্পিডটা বাড়াই দিলাম যাতে আপনারা দেখা বোরিং না হন। যেখানে যেখানে ফাইট হয় শুধুমাত্র ওইখানেই ওখানেই দেখাচ্ছি। তো এইখানে চলে আসি। আসার পরে সামনে একটা এনিমি দেখতে পাই, যে রিভাইভ দিতে আসছিল হয়তোবা। আমারে ভালো একটা ড্যামেজ দিয়া দেয়। তারপরে যাই আমি মেডি করতে থাকি, তখন দেখি ও ঘরের ভিতরে ঢুকছে। আমি বুঝতে পারছি ও রিভাইভ দিতে গেছে। আমি এই পাশে দিয়া ঘুরে গিয়া যাই, দেখি ও রিভাইভ দিতেছে। তারপরে জাতা দিয়া ওর ভেস্ট পকেটে ঢুকে রেখে দিই। তারপরে একটা টিমমেট চিল্লাইতেছিল রিভাইভ রিভাইভ বইলা, ওকে রিভাইভ দিয়ে দিলাম। র্যান্ডম টিমমেট পড়লে আর কি যা হয়। তো এখানে আরেকটা আসে, আমি মনে করছি ও ঘরে ঢুকছে, যে কারণে আমি অস্কার দিয়া রাশ করে দিই। কিন্তু আমি ভুল ছিলাম, ও ঘরের ভিতর ঢুকে নাই, ও বাইরে বসে ছিল। তারপর আমাকে মেরে দেয়। দেন এখানে আমার আরেকটা টিমমেট, ওর অবস্থা খারাপ। তারপরে কই থেকে জানি একটা টিমমেট রিভাইভ দিয়া দেয়। যাক ভালো, তাড়াতাড়ি রিভাইভ দিছে। দেন আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওইখানে আবার নামি। যে এনিমিটা আমাকে মারছে ওকে প্রতিশোধ নিব। আমি ফার্স্টে চিন্তা করছি পুশ করব, কিন্তু আসলে মাঝে মাঝে এমন মাথা ঠিক থাকে না, যে কারণে নাইমা যাই। পরে নামি, পরে যায় দেখি ও নাই। পরে ভিতরে একটু একটু সামনে যাও, এখানে আসার পর আমি পায়ের আওয়াজ পাই। পরে দেখি একটা এনিমি সাইড দিয়ে দৌড় দিছে। দেন ওর উপর আমি রাশ করে দিই, দেখি ও বাইরে গিয়ে দাঁড়ায় আছে। পরে যাইয়া দুই শট গান দিয়া, মানে দুই গুলি আর কি, এটা কি পিস্তল দিয়া ওর মাথা খুইল্লা পকেটে রাখা দিই। তারপরে লুট করি টুকটাক। লুট করার পর লুট শেষ হয় এখানেই। প্রায় মোটামুটি লুট আছে বলা যায়। তারপরে সামনের দিকে মুভ করি, MP5টা ম্যাক্স করলাম। ম্যাক্স করে সামনের দিকে মুভ করি। তো এখানে আরেকটা স্কোয়াডের এন্ট্রি হয়। তারপরে আমি একটু হোল্ড করি, একজন মরে গেছে, ও রিভাইভ রিভাইভ চিল্লাইতেছে, ওকে রিভাইভ দিলাম। দিয়ে তারপর একটু ব্যাক করলাম। তারপরে দেখি একটা এনিমি ঢুকতেছে, ওর একটু হেডশট মারার ট্রাই করছি, কজ এখানে আরো দুইটা এনিমি আছে। তারপরে একটু ট্রাই করলাম দূর থেকে, দেখি আরেকটা এনিমি। তো ওর একটু মারার ট্রাই করলাম, পিছন থেকে একবারে পিছন ট্যাপ মাইরা দিছে বলতে গেলে। তো এইখানে লাস্ট দুইজন টিমমেট বাকি ছিল, একজন নামছে। তো অনেক জল্পনা কল্পনার পরে যাইয়া লাস্টে গিয়া রিভাইভটা আমরা পাইছি। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। দেন ও অবশ্য বুদ্ধি ছিল ভালো, এই কারণে রিভাইভটা আমরা পাইছি। ও আর কি মইরা যায় এখানে, না আটকায় যায় গাড়ি। সো ওইখানে মইরা যায়। আরেকটা টিমমেট এইখানে আসতেছিল, কিন্তু ও বুদ্ধি কইরা মার্স ইলেকট্রিক্সে চলে গেছে। পরে গিয়া ওইখান থেকে আমাদেরকে রিভাইভ দেয়। তো ফাইনালি রিভাইভ পাইছি। তো রিভাইভ পাইয়া আমি এখানে একটা ড্রপ দেখছি, ড্রপের কাছে যাইতাছিলাম। আমার সাথে আমার একটা টিমমেটও যাইতাছিল। তো দেখা যাক কে পায়। সো আমি পাইলাম, যাক জেনারেটর গানটা পাইছি। এটা দিয়া এবার এনিমির বডি খুললা হাতে, কারণ এই জেনারেটর টিপ দেওয়া ধরলে আর কোনো কিছুই করা লাগে না, এটা আপনারা সবাই ভালো মতোই জানেন। তো দেখা যাক, এইখানে অনেকক্ষণ লুটপাতি করি, কোনো এনিমির সাথে দেখা হয় নাই। আপনারা যাতে বোরিং না হন এই কারণে জিনিসটা টাইনা দিছি অনেকখানি। তো এইখানে অনেকক্ষণ লুটপাতি করার পরে এইখানে আমি চিন্তা করি যে এই ঘরের উপরে আইসা একটু হোল্ড করি। তো এখানে হোল্ড করতে করতে দেখি একটা এনিমি নামছে। তো আমার হাতে আছে জেনারেটর, ওই বাইরেলি ওর বডি খুলে হাতে রেখে দিব। দেখছেন, জেনারেটর গানটা খুব ভালো লাগে। জেনারেটরের জাতা দিয়া ওর জেনারেটর বন্ধ করে দিলাম। তো এখন পর্যন্ত কারো লগে দেখা হয় নাই। সো দেখা যাক এগুলোকে দেখা হয়, সবাই মইরা গেছে না বাচ্চা আছে, এটা আসলে আমি বলতে পারি না। এখন আপনারা একটু খেয়াল করবেন যে ওই যে মরলে যে নামটা উঠে না, ওইখানে তাদের নাম ছিল কিনা কারো। তো আমার একটা টিমমেট দেখছে, দেখা বলছে
পরে নাম এখন আমি আমি আসলে এত কিছু খেয়াল করে খেলতে পারি না। তারপরে দেখি সামনে আরেকটা এনিমি ছিল, তো ওরও চিন্তা করছি যে জেনারেটরের যাতা দিয়ে ওরও জেনারেটর বন্ধ করে দেওয়ার, কিন্তু কি করার, ও কাভারে চলে যায়। কিন্তু আমার টিমমেট কি মগার মগা, ও দেখেই নাই ওরে। তারপরে টিমমেটের সামনে একটা গুলাল দিয়া ওরে হিল দিলাম। পরে হিল দেওয়ার পরে নিজের হেলথে ঠিক নাই, কিন্তু ট্রিটমেন্ট গান দিয়ে আগে ওর হেলথ পূরণ করার চিন্তা করলাম। পরে যে একটা সুপার মেডি করলাম, সুপার মেডি করে নিচের দিকে লাফ দিলাম। লাফ দিয়া গুলওয়াল একটা মাইরা খাবার নিলাম। পরে যা কে বলে ওরে নাকি মাইরা দিছে, আর যাক ভালো, মাইরা দিলে তো ভালোই। পরে যাইয়া ওই পাশে টিমমেটের সুই দিয়া গুতা দিয়া ওরও হেল্পফুল করে দিলাম। পরে যাইয়া দেখি সামনেতে আবার কে যেন মারে। পরে যাইয়া দেখি যে আবার গাড়ি নিয়ে ঘুরতেছে হয়। পরে যাই একটু হোল্ড করলাম। হোল্ড করার পরে বের হলাম, গাড়িটা ফুটানোর চেষ্টা করলাম। পরে দেখি দুইটা ওইখানে, দেন একটু কাভার নিলাম। পরে আগে ওর গাড়িটা ফুটাইলাম। গাড়ি ফুটানোর পরে দেখি কি, ওরা দুইজন একই গুলালের নিচে, আমি একটু খালি নিচে দিয়ে একটু খালি জায়গা একটু পাইছিলাম, বাট গুলালের কাভারে চলে যায়। দেন জোনও আসতেছিল, আমি কি করব বুঝতেছিলাম না, তাই এখানে হোল্ড করতেছিলাম। ওরা বের হইছে, বের হওয়ার পরে একটাকে নক করছি। দেন আরেকটা আমাকে মারার গুলওয়াল ভাঙতেছিল ওই পাশে দিয়া। তো আমি জেনারেটর চাপ দিয়ে ওর জেনারেটর বন্ধ করে দিই। তো জোনে মুভ করতেছিলাম, সামনে একটা গুলওয়াল মারি। পরে দেখি যে আবার কে ড্রোন মারছে। তো সামনে গুলালের আবার গিয়ে আগে হেলথ ফুল করি, তারপরে যে একটু সামনের দিকে মুভ করবো এখন। হ্যাঁ, সামনের দিকে মুভ করতেছি। তো মুভ করতে করতে চিন্তা করতেছি যে ওই পাশে এনিমি থাকে নি, আবার থার্ড পার্টি হয়ে যাবো। তো ওই পাশে দেখলাম ফার্স্টে কেউই নাই, মোটামুটি কেউই নাই, দেখি নাই কাউকে। তারপরে এই পাশে মুভ করলাম, যে সব এনিমি ওই পাশেই আছে বেশিরভাগ, এই পাশে কেউই নেই, ক্লিয়ার হয়ে নিলাম। আর এই পাশে আমার টিমমেট একটা ডাউন হয়ে গেছে। তো এই পাশে কাউরে, এই যে ফার্স্টে দেখলাম না কেউ নাই, পরে যে এখন আবার ফায়ার দিল ওই পাশ থেকেই। তো ওই পাশ থেকে পুরো চার পাশের থেকে মাইর খাইতেছিলাম। পরে এইখানে অস্কার মাইরা পরে যায় ভিতরে জোনের কাভার নেই। তারপরে সাইডে একটা ছিল, ওইটারে নক করি। তো ওইটার আগে কনফার্ম করিয়া মাইর খাইতেছিলাম, শেষ পারলাম না, আর থার্ড পার্টি হয়ে গেলাম। তো তাদের সাথে আর দেখা হইলো না, বা এখন তারা কোন টিমে আছে, বাচ্চা আছে না মইরা গেছে, আল্লাহ মাহবুদে জানে। তো ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবেন। সো এরকম ভিডিও আরও পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।